যত দিন যাবে তত অবশ্য করে আমাদের বুঝতে হবে যে স্বার্থ ছাড়া আমরা কিন্তু কেউ এক পাও হাঁটি না। যার সাথে আমি মিশি না কেন প্রত্যেকের সাথে কিন্তু আমার স্বার্থ জড়িয়ে আছে। এবং আমরা চলতি কথা এটাও বলি যে স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ চলে না। কিন্তু সত্যিই পৃথিবীতে কেউ নেই যে স্বার্থ ছাড়া চলে না। শুধুমাত্র যারা মহৎপ্রাণ ব্যক্তি, যারা পরার্থে জীবন দান করেছেন তাদের কথা আমি বলছি না। তারা তো আছেন, তারা তো আমাদের মুক্তির জন্য এসেছেন, তারা তো নিঃস্বার্থভাবেই করছেন, সব কিছু করে যাচ্ছেনও। কিন্তু যারা এই দিকে এখনও পরার্থে জীবন দান করেনি, আমি সেই তাদের কথাই বলছি যে আমরাই স্বার্থ ছাড়া চলতে পারি না। স্বার্থ যেখানে সেখানে কিন্তু আমরা সর্বক্ষণ যাই কিছু না কিছু পাওয়ার জন্য, ছুটে আমরা বেড়াচ্ছি স্বার্থের জন্য। নিঃস্বার্থভাবে ভালোবাসা, নিঃস্বার্থভাবে দান কেউ আমরা করি না। কিন্তু মুখে বলি যে আমার কোনো স্বার্থ নেই, কথাটা আমরা বলি যে আমার কি স্বার্থ, কিন্তু স্বার্থ তো অবশ্যই আছে। কিন্তু এখানেও তো ব্যতিক্রম কোনো মানুষ আছেন যারা চায় যে আমি স্বার্থ ছাড়া চলবো, সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসবো। এরকম মানুষও কিন্তু আছে পৃথিবীতে। কি হয়, তারা যখন একটু স্রোতের উল্টো দিকে হাঁটে যে না আমি স্বার্থ ছাড়া চলবো, প্রত্যেককে নিঃস্বার্থভাবে ভালোবাসবো, এই যখনই সে তার জীবনধারাটাকে একটু বদলাতে চায়, পাশ থেকে না যারা স্বার্থ ছাড়া চলে না তারা কিন্তু তাকে সেই কাঁকড়া মাছের মতো আটকে ধরে রেখে দেয় যে বেশি বেশি দেখাচ্ছে, বেশি মহৎ দেখাচ্ছে। আমরা কিন্তু পাশের মানুষটিকে বলে থাকি সে যদি সত্যিই নিঃস্বার্থভাবে কাজ করেও থাকে, আমরা কিন্তু প্রতি মুহূর্তে তাকে ছোট করতে থাকি এই উল্টো পাল্টা আমাদের বাক্য ব্যয়ের মাধ্যমে। এটা কিন্তু একদম সত্য, আমরা কিন্তু এটা করে থাকি। যে কেউ যে নিঃস্বার্থ হচ্ছে সেটাও আমাদের ভালো লাগছে না, কারণ তাতেও আমাদের স্বার্থে ঘা লাগে। কেউ নিঃস্বার্থ হচ্ছে বলে সেটাও আমাদের স্বার্থে ঘা লাগছে বলে তাকে আমরা পছন্দ করছি না। কোনো না কোনো কারণে আমার সেখানে স্বার্থে ঘা লাগছে। কোনো কথা যখন আমি যখন রেগে যাব, কেউ যখন আমার কোনো কথা বলছে, আমি যখন রেগে যাব, জানতে হবে আমার কোথাও না কোথাও একটা স্বার্থে ঘা লেগেছে, তাই কিন্তু আমি রেগে যাই। রাগের সময় আমাদের মনে থাকে না, বুঝি না, কিন্তু এটা সত্যি কিন্তু যে আমরা বুঝতে পারি না। তাই স্বার্থ ছাড়া কোনো মানুষ একটা পা আমরা হাঁটতে পারি না। আর যারা হাঁটে তাদেরকে আমাদের পছন্দ হয় না, তাদেরকে আমাদের ভালো লাগে না। তাদেরকে সবসময় কি মনে হয় যে না একটু বেশিই দেখাচ্ছে, সব কিছুতে যেন একটু বেশি বেশি করে, এত ভালো লাগে না, তাই না? আমরা কিন্তু প্রতি মুহূর্তে তাকে কিন্তু হেয় করি, হ্যাঁ, তাকে একটুখানি বেশি তাকে কথা শুনিয়ে ফেলি। কিন্তু দেখা যায় সেই যাকে বেশি কথা শুনিয়ে ফেলছি সেও কিন্তু একটা সময় গিয়ে আমাকে নিঃস্বার্থভাবেই কোনো না কোনো কাজে হেল্প করছে। আর যখন হেল্প হয়ে যায় তখন টের পায় তাই তো এখানে কোনো স্বার্থ ছিল না। এই যদি আমরা প্রত্যেকটা মুহূর্তে যদি এই স্বার্থ ছাড়া প্রত্যেকের সাথে মিশতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে মানুষের সম্পর্ক কিন্তু সুমধুর হয়ে যায়।